উপস্থিত হয়েছি দিল্লি ক্রাইম প্রেসের পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগরে আমরা আজকে আমাদের মধ্যে এমন একজন মানুষকে পেয়ে গেছি যিনি আমাদের দেশ স্বাধীন হতে দেখেছেন। আসুন ওনার সঙ্গে কিছু জেনে নিই। আপনার নাম? অনিলা মহন্ত। আমাদের স্বাধীনতার দেশ স্বাধীন হওয়ার আগের যা দেখেছেন আপনি আমাদেরকে একটু জানান। 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন এটা পশ্চিমবঙ্গই ছিল, কিন্তু রাজগিলিকে বাঁটার অনুসারে এটা তখন ওরা ভাগ করেছিল, তাতে এটা পূর্ববঙ্গের মধ্যে পড়ে যায়, অর্থাৎ পাকিস্তানে পড়ে যায়। কিন্তু ভাগটা ভুল ছিল 3 দিন পরে সে ভুলটা ধরা পড়ে। সেই জন্যে 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হলেও কিন্তু নদিয়াটাকে তখন 15 আগস্টে ধরা হয়নি, পাকিস্তান ধরা হয়েছিল। কিন্তু 18 আগস্টে গিয়ে ডিক্লেয়ার করলো তখন যে এটা পশ্চিমবঙ্গের মধ্যে। আর মুর্শিদাবাদ, নদিয়া, আরেকটা কোন জায়গা, মুর্শিদাবাদ, নদিয়া, আরেকটা 3টে জায়গাকে ওরা ইস্ট পাকিস্তান ধরেছিল। যাই হোক, তা 3 দিন পর তখন আমাদের নদিয়াবাসী সকলের মনের থেকে একটা উদ্বেগ কেটে গেল। প্রথমটা ওরা সবাই খুব আপসেট হয়ে পড়েছিল যে দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে বলে। তা 18 আগস্টে যখন আমাদের দেশে পতাকা উঠলো, ভারতীয় পতাকা, তারপর যাই হোক আনন্দ উৎসব সকলের হলো, আনন্দ থাকতে লাগলো। কিন্তু ওই সময় 3টে দিন আমাদের খুবই যন্ত্রণার মধ্যে, যে মানসিক যন্ত্রণা কেটেছিল যে আমাদের দেশটা পরদেশ হয়ে যাচ্ছে বলে। যাই হোক, সেটা কেটে গেল। তারপরে এইভাবে চলতে আস্তে আস্তে দেশে উন্নতি হতে লাগলো, দেশে স্বাধীন হলো। আগের ইতিহাস, আগে এটা তো রাজার অধীন ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্রের বংশধররা আজও আছেন, তারা এখনও আছেন, তো এটা তাদের অধীনে ছিল। আর এখন তো রাজবাড়ি বলতে বিশেষ কিছুই নেই, আছে রাজবাড়ি আছে, তাদের এরা কলকাতার বাসিন্দা, এবং পূজা পার্বণে তারা এখানে আসেন, দেখাশোনা করেন বংশের। আর এখানে জনস্ফীতি ক্রমশ বাড়ছে, কারণ পূর্ববঙ্গ থেকে বহু উদ্বাস্তু দেশে চলে আসেন, নদিয়ায় বসবাস করতে থাকেন। নদিয়ার পপুলেশান খুব বেড়ে যায়, আর সব দিক থেকে উন্নতিও হতে থাকে। আবার এখানে জমি জমা সব ওদের হাতে অনেক চলে যায়। আমাদের দেশীয় লোকের সংখ্যা কমাচ্ছে, ওদের পূর্ববঙ্গের লোকের সংখ্যাটা একটু বেড়ে যায়, পপুলেশান। আর মোটামুটি এইভাবে আমাদের দেশ চলছে। পড়াশোনা উন্নতি, তারপরে শিল্প বাণিজ্য সব এটি আস্তে আস্তে এগোচ্ছে, উন্নতি হয়ে যাচ্ছে। এখন পপুলেশান অনেক বেড়ে গেছে, আর সীমানাটাও আস্তে আস্তে বাড়ছে, নদীয়ার সীমানাটাও আস্তে আস্তে বাড়ছে। এখন আগে যে সীমানা ছিল তার চেয়ে বেড়ে গেছে এখন। আর এমনিতে শহর উন্নত হয়েছে। এই পর্যন্ত। ধন্যবাদ। আমি রিয়া সিংহ রায়, আমার সাথে ক্যামেরায় রয়েছেন সুকন্যা সিংহ রায়।